ফ্রিজের গ্যাস যখন চলে যায় তারপরে গ্যাস ভরতে হবে এরকম কথা যখন মালিকরে বলি, তারপরে তারা মনে করে এলপি গ্যাসের মতনই মনে হয়, যেন সিলিন্ডার এনে গ্যাস ভরে দেওয়া যায়। আসলে এরকমটা না। দেখতে পাচ্ছেন এখানে ফ্রিজটা আগের দিন আমরা গ্যাস ভরে রেখে দিয়েছিলাম, এখন আই চেক করছি ঠিক আছে কিনা। কন্ডেন্সার পিছনে চেক করলাম, সেটা গরম ঠিকই আছে। তারপরে কম্প্রেসার চেক করলাম কতটুকু গরম আছে। এখন ফ্রিজ ডিপটা খুললাম, খুলে তারপর দেখতে পাচ্ছেন ডিপের ভিতরে কতটুকু বরফ জমে গেছে, অর্থাৎ এক রাইতে এত বরফ জমে গেছে। তার মানে এটা গ্যাস একটু বেশি আছে, একটু কমিয়ে মিলিয়ে দিব। এলপি গ্যাসের মতন চিন্তা করলে হবে না, কারণ এটা গ্যাস বেশি হলেও চলবে না, কম হলেও চলবে না। সীমিত নির্ধারিত একটি মাপের আওতায় রাখতে হবে, বেশি হলেও চলবে না, কম হলেও চলবে না। এই জন্য দেখতে পাচ্ছেন এখানে বরফটা বেশি হয়ে গেছে, এই জন্য একটু মিলিয়ে দেবো গ্যাস, যেন সঠিক মাপে গ্যাস থাকে। বরফ বেশি হলে গেলে অসুবিধা, কম হলে অসুবিধা। যেতটুকু মাপের দরকার তাকে ততটুকুই দিয়ে দিব। যাই হোক, যেহেতু আমার কাজ সঠিক হয়ে গেছে এই জন্য আমি এটা সমাধান করে এখন মালিকের বাসায় পাঠিয়ে দেবো। পিছনে যে গ্যাস মিটার লাগিয়ে দিয়েছিলাম সেটা এখন কুলিয়ে নিব, কারণ এটা যে গ্যাস বুড়ি এই টাইমে লাগিয়ে দিয়ে তারপরে যখন সমাধান হয়ে যায় তারপর এটা ফিটিং করে কুলিয়ে দেয়। এখন ফিটিং করে কুলে তারপরে নন লিটার বাল্ব ভালোভাবে টাইট দিয়ে নিব এবং আমার কাজটি সম্পূর্ণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আশা করি আপনারা এখন বুঝতে পারছেন কিভাবে আমরা ফ্রিজের গ্যাস ভরি।